এইটা আমি কি শুনলাম, ভারত নাকি ঘোষণা দিয়েছে তারা এমন একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছে যেই অ্যাপের মধ্যে আজানের সময় হলেই অ্যালার্ম বাজবে আর মসজিদে আজান দেওয়া লাগবে না। তারা মসজিদের মাইকে প্রকাশ্যে আজান দেওয়া বন্ধ করে দিতে চাচ্ছে। আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। ঠিক আছে, ভারতে মুসলমানের সংখ্যা কম, হিন্দুদের সংখ্যা বেশি, তাই আপনারা মুসলমানদের উপর জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটাই করতেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশ তো মুসলমানের দেশ, এই বাংলাদেশেও তো আমার হিন্দু ভাইয়েরা রয়েছে, এমনকি আমাদের এলাকার ভিতরেও অনেক হিন্দুরা রয়েছে। তারা খুব স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতেছে, গান বাজনা নাচ গান সবকিছুই করতেছে। এতে করে তো আমাদের অনেক সমস্যা হয়। কই তারপরও তো আমরা কোনোদিন তাদের ধর্ম পালন করতে বাধা দেই নাই। বাধা দিব দূরের কথা, বরঞ্চ আমরা মুসলমানরা তাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করি, আমরা তাদের সঙ্গে এত সুন্দরভাবে চলি, অপর দিকে একজন দেখলে বলবে আমরা একে অপরের ভাই। কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আর ইসলাম আমাদেরকে শিখিয়েছে যার যেই ধর্ম সে সেই ধর্ম পালন করবে, তোমরা কারো ধর্ম পালনে বাধা দিও না। এই জন্যই আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আমাদের ধর্ম পালন করি, আর অন্যদের ধর্মে আমরা কখনো বাধা দেই না, এটা আমাদের অধিকার নাই। তো আপনারা কেন ভারতে মুসলমানদের ধর্ম পালনে বাধা দিতেছেন? আপনারা কেন মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া বন্ধ করতে চাচ্ছেন? এই আজানকে কি আপনারা সামান্য কোনো শব্দ মনে করছেন? বড্ড ভুল করতেছেন। ভুলে যেন না, এই বাংলার জমিন ও সিলেট অঞ্চলে এক হিন্দু রাজা ছিল যার নাম ছিল গৌর গোবিন্দ। সে তখন মুসলমানদের উপর অনেক জুলুম অত্যাচার করেছিল। ঠিক সেই সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাই শুধু আজান দিয়েছিলেন, আর সেই আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর দুর্গ কেঁপে উঠেছিল, এমনকি গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর সেই আজান আপনারা বন্ধ করতে চাচ্ছেন? বড্ড ভুল করতেছেন। আপনারা কি আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতেছেন? আরে বোকা মানুষ, আজান থামবে না, আপনাদের জীবন থেমে যাবে, মুসলমানরা থামবে না। একদিন এই পুরো ভারত মুসলমানদের হয়ে যাবে। কারণ বেঈমানরা যেটা চায় সেটা কখনোই হয় না, আল্লাহ যেটা চান সেইটাই হয়। ফেরাউন চেয়েছিল মুসা নবী যেন দুনিয়াতে না আসে, কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা নবী দুনিয়াতে আসবে, তাই আসছে। তাও আবার ফেরাউনের গড়েই আল্লাহ মুসা নবীকে বড় করেছেন। অতএব সাবধান, তোমরা যেটা চাইবা সেইটা হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। ভদ্রতা বজায় রাখেন, নিজের ধর্ম নিজে পালন করেন, অন্যের ধর্ম অন্যকে পালন করতে দেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।